আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বৃষ্টির দিনে মূলত পর্দাটা কিভাবে রাখবেন? কিভাবে রাখলে আপনার মুরগির গ্যাস হবে না এবং ঠান্ডাও লাগবে না? তো এই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো আপনারা যদি দেখেন আমার পর্দার সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে। যেমন আমার এখানে নিচে একটা পার্ট থাকে, হ্যাঁ? এটা হচ্ছে আপনার ফ্লোর থেকে আ প্রায় ৩ ফুট উপরে, ২.৫ ফুট উপরে আরকি নিচের পার্টটা। আর উপরের পার্টটা একদম উপর থেকে একদম নিচে পর্যন্ত আসে। তো আমি যেটা করি সেটা হচ্ছে নিচের পার্ট যেটা সেটা বৃষ্টির দিন ফেলে রাখি এবং উপরের যে পার্টটা, হ্যাঁ? উপরের পার্টটা আপনি যখন বেশি বৃষ্টি থাকে তখন কিন্তু এটা ফেলে রাখি, বা যদি দেখি যে ভিতরে বৃষ্টি প্রবেশ করার কোনো সিস্টেম বা যে দিক থেকে ভিতরে বৃষ্টি ঢোকার সম্ভাবনা আছে ওই দিকটা আসলে ফেলে রাখি। আর যদি ঢোকার সম্ভাবনা না থাকে তাহলে এভাবে উঠায় রাখি। তো মোট কথা হচ্ছে আমার সেটার একটা সিস্টেম আছে। আপনি হালকা বৃষ্টি যদি হয় তাহলে আমার সেটার মধ্যে পানি ঢুকবে না। কারণ দেখেন আমার যে খামারে যে সেটা থেকে চালটা কিন্তু প্রায় ৩ ফিট বেশি দেওয়া হইছে। আপনি দেখেন এটা কিন্তু ৩ ফিট বেশি দেওয়া হইছে। যার কারণে হালকা বৃষ্টি বা একটু বাতাসে কিন্তু সরাসরি কিন্তু মানে বৃষ্টির পানিটা কিন্তু ভিতরে ঢুকতে পারে না। ঠিক আছে? আর এই শেডটা যদি আপনি দেখেন, এখানে নিচে একটা পার্ট ব্যবহার করছি, উপরে একটা পার্ট এবং উপরে আরেকটা পার্ট, এটা কিন্তু আমি খালি রাখছি। তো এটা হচ্ছে আপনার শীতের দিন, যদি এই পার্টটা হচ্ছে আপনার শীতের দিনের জন্য, যদি শীতের দিন থাকে তাহলে দেখা গেছে এই পার্টটা আমি ঘুরে রাখি, কিন্তু গরমের দিন যখন এই পার্টটা খুলে রাখছি। তো এখন নিচের পার্টটা অবশ্যই এখানে ফেলে রাখি বৃষ্টির দিন, আর গরমে যে যদি বৃষ্টি না থাকে তাহলে উপরের পার্টটা উঠাই দিই, যেহেতু এখন বৃষ্টির দিন আর কি। তো এখন মনে হচ্ছে ভিতরে যদি ঠান্ডা মনে হয়, আপনার যদি মনে হয় যে ভিতরে মুড়িগুলো ঠান্ডা পাচ্ছে বা একটু ঠান্ডা মনে হইতেছে, তাহলে কিন্তু আপনি পর্দা ফেলে রাখতে পারেন। কিন্তু এখানে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে ভিতরে যেন গ্যাস না হয়। আপনি পর্দা ভিতরে ফেলে রাখলেন কিন্তু গ্যাস হইলো, হ্যাঁ, গ্যাস হলে কিন্তু মুরগির সমস্যা হয়ে যাবে। এবং ভিতরে লিটারটা যেটা দিবে এটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে। স্যাঁতসেঁতে যদি হয় তাহলে কিন্তু আবার একটা সমস্যা। শীতের দিন কিন্তু লিটার স্যাঁতসেঁতে হওয়ার একটা সম্ভাবনা থাকে। আর আমার এখানে স্যাঁতসেঁতে হওয়ার সম্ভাবনাটা একদমই নাই, কারণ হচ্ছে আমি যেহেতু বালির মধ্যে মুরগি পালি, লিটারের মধ্যে বালি আর বালির উপরে হালকা একটু উঁচু হল দেই। আপনারা দেখেন যে এই যে অবস্থাটা, এই অবস্থায় কিন্তু আমার পুরো মুরগি বেশ শেষ হবে। দেখেন, দেখছেন? ভালো করে দেখেন, এই যে অবস্থাটা আছে, এই অবস্থায় কিন্তু আমার মুরগি পুরাটা বেশ শেষ হবে। তো এই যে একদম ঝুরঝুরে পানি, ঠিক আছে? তো এখানে গ্যাস হওয়ার কোনো সিস্টেম নাই এবং মুরগির লিটার স্যাঁতসেঁতে হওয়ার কোনো সিস্টেম নেই আলাদার মধ্যে। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট লিটার, ঠিক আছে? আমার কাছে মনে হয় আর কি। এখানে উপরে হালকা চোল আছে, আপনি দেখেন এখানে কিন্তু বালির উপরে হালকা একটা তুষ আছে। তো এটা দিয়ে কিন্তু মুরগি চোট, আমি কিন্তু প্রতিদিনই একবেলা করে কিন্তু পুরোটা নাড়ায় দিই, যার কারণে কিন্তু গ্যাস হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে? তো এই বিষয়টা, এই কয়েকটা বিষয় আপনারা হয়তো অনেকে বলছে কয়েক ভাই, এটা এই বৃষ্টির দিনে দেখা গেছে যদি আপনি না করেন তাহলে হয়তো আপনার সমস্যা হইতে পারে। কয়েক ভাই এটা আমাকে প্রশ্ন করছেন যে শীতের দিনে পর্দার না গরমে বৃষ্টির দিনে পর্দার বিষয়টা একটু করার জন্য। তো আমি মূলত এইভাবেই করি আর কি। তো যেখানে এখন যেহেতু টেম্পারেচারটা মোটামুটি ঠিক আছে, মুরগি কিন্তু জড়ো হয়ে আছে না এক জায়গায়, ঠিক আছে? তার কারণে যেহেতু জড়ো হয়ে আছে না, আমি পর্দাটা উঠায় রাখতে পারি। যদি একদম টেম্পারেচার একদম কমে যায়, দেখা গেছে যদি কমে যায় তাহলে হয়তো আমি এটা পর্দাটা কিন্তু নিচে না রাখবো। আপনি দেখেন যে এখান থেকে দেখেন ভালোভাবে, এই যে নিচের পাটটা ফালানো আছে, উপরের পাটটা উপরে তো একদম খালি, এই যে উপরের পাটটা খালি এবং নিচের এই পাটটা কিন্তু একদম উঠানো আছে। তো হালকা বৃষ্টি কিন্তু আমার এখানে পানি ঢুকে না বা সেইজও ঢুকে না, যে হালকা বৃষ্টির কারণে। কারণ সব দুনো সাইড দিয়ে কিন্তু আমার বেশি বেশি করে দেওয়া আছে আর কি, টিনটা। যাই হোক, তো এইটা হচ্ছে মূলত পর্দার ব্যবস্থা। আপনি যদি লিটার ভালো থাকে তাহলে কিন্তু আপনি এটা আপনার যে পর্দাটা কিন্তু আপনি ফেলে রাখতে পারবেন ইচ্ছা করলে। আমি যদি এখন মানে মোটামুটি দুপুরবেলা চলতেছে, টেম্পারেচারটা মোটামুটি আপনার ২৭-২৭-এর মধ্যে আছে। এখন আমি চাইলে কিন্তু এই পর্দাটা ফেলেও রাখতে পারবো, আমার এখানে গ্যাস হবে না। হ্যাঁ, উপরে দিয়ে আমার মোটামুটি গ্যাস চলে যাবে। যদি একটু গ্যাস যদিও হয় তাহলে এটা করে যাবে, কিন্তু এই একটু গ্যাসে মুরগি কোনো সমস্যা হবে না, কারণ লিটারটা আলহামদুলিল্লাহ শুকনা ভালো আছে, যার কারণে কোনো সমস্যা হয় না। তো আপনার যদি লিটারে গ্যাস থাকে তাহলে কিন্তু আপনি পর্দা ফেলে রাখতে পারবেন। আর যদি যখন আপনি দেখবেন যে ভিতরে বৃষ্টি প্রবেশ করার একটা সম্ভাবনা বুঝতেছেন, তখন ওই সাইডটা ফেলে রাখবেন, বাকি সাইডগুলো উঠায় দিবেন, ঠিক আছে? আর রাত্রিবেলা যেটা করবেন সেটা হচ্ছে রাত্রে ৯টা-১০টা বাজে আপনারা চাইলে একটু একটু করে ফাঁকা রাখতে পারেন। এই যে এটা ফাঁকাটা, এটা আপনি হয়তো ২ ফিট রাখতে পারেন। আমি এখানে যেহেতু প্রায় ৩ ফিট, ৩.৫ ফিট, ৪ ফিটের মতো ফাঁকা আছে। তো এটা কিন্তু আপনি তাহলে ২ ফিট ফাঁকা রাখতে পারেন শীতের মানে রাত্রিবেলা, ঠিক আছে? তো রাত্রিবেলা এই সিস্টেমে করতে পারেন। আবার অনেকের পর্দার সিস্টেম হচ্ছে কাপড়ের পর্দা হইলে হয় কি, আপনার ভিতরে একটু যদি ভিজে তাহলে কিন্তু ভিতরে কিন্তু ঠান্ডা থাকে প্রচুর। আর একটু মানে কাগজের যে পর্দাটা হইলে হয় কি, ভিতরে সরাসরি আপনার ভিজলেও ভিতরে কিন্তু ঠান্ডা মনে হয় না। আপনি যদি খামার গরম রাখতে চান তাহলে কিন্তু বাঁকা বাঁকা কাগজ ফেলে দিলে কিন্তু খামার গরম হয়ে যায়। তো এটা কিন্তু কাগজের মানে ইয়াতে আপনার কিন্তু একটা সুবিধা।
তো আজকে এটুকুই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।